ক্রীড়া ইয়া শ্রোতা তৎপর কলিযুগ পাবন অবতার সচিনন্দন গৌর হরি। এ ধারণে এসেছিলেন কেন? তার দুটি কারণ, একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। খুব মন দিয়ে শুনবেন। মুখ্য কারণ কি? 3 বাসনা পূর্ণ করা। আর গৌণ কারণ জীব উদ্ধার করা, হরিনাম প্রচার করা। কৃষ্ণ অবতারের কি কারণ ছিল? কৃষ্ণ অবতারের দুটি কারণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচারণ। কৃষ্ণ কথা অপেক্ষা গৌর কথা একটু ভারী, গম্ভীর, খুব মন দিয়ে শুনতে হবে। কৃষ্ণ অবতারের দুটি কারণ আর গৌর অবতারের 3টি কারণ। কৃষ্ণ অবতারের কি কারণ ছিল? দাপর যুগে প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। ভক্তের হৃদয়ের যে প্রেম আস্বাদন করার জন্য ভগবান দাপর যুগে এলেন। দ্বিতীয় কারণ হচ্ছে রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচার। ভক্তি মার্গ দুটি, একটা বিধি মার্গ আর একটি রাগ। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিধি মার্গ প্রচার করার জন্য আসেন। বিধি মানে নিয়ম। তুলসীতে জল দাও, মালা পরো, তিলক করো, নিরামিষ খাও, হরিনাম করো, একটি নিয়ম। ভগবানের সেবা করো, এটা হলো বিধি মার্গ। দেহের দ্বারা যে সেবা তাকে বলা হয় বিধি মার্গ। আর ওই সেবাটা যখন মনের দ্বারা হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে রাগ মার্গ। যেমন সন্ধ্যাবেলায় কেউ গৃহে আছে, নিজ গৃহে থেকে যখন গোবিন্দের আরতি করছে, ওটা হয়ে গেল বিধি মার্গ। আর মনে করো সন্ধ্যাবেলায় গৃহের বাইরে আছে, কিন্তু গৃহের বাইরে থেকে আরতি হচ্ছে, সেইটা হয়ে গেল রাগ মার্গ। আরতি কিন্তু বন্ধ হবে না, যেখানেই থাকুক না কেন ভগবানের কোন সেবাই বন্ধ হবে না। অনেকে বলে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে আরতি হবে না, ভোগ দেওয়া যাবে না। এটা কিন্তু ভজনের কথা না। ঠাকুরের শৃঙ্গার হবে না, রান্না হবে না। যারা জাতবর্তীর ভক্ত, যারা তত্ত্বজ্ঞ গুরুর কাছে দীক্ষা গ্রহণ করেছে, তারা যে অবস্থাতে যেখানেই থাকুক না কেন ভগবানের সেবা বন্ধ হয় না। খুব মন দিয়ে শুনবে। এই 7 দিন অনেক কিছু জানা যায়। ঠাকুর ঘরে থাকলেই যে ঠাকুরের সেবা হবে তা কিন্তু নয়। বাজারে থাকলেও ঠাকুরের সেবা হবে। অন্য কাজে ব্যস্ত থাকলেও ঠাকুরের সেবা হবে। তাকে বলা হয় রাগ মার্গ। বোঝা গেল? মনে মনেই রান্না, মনে মনেই ভোগ নিবেদন, মনে মনেই আরতি, তাকে বলা হয় রাগ মার্গ। আর যখন সাক্ষাৎ দেহের দ্বারা সেবা করবে, সেটা হয়ে যাবে বিধি মার্গ। কিন্তু রাগ মার্গে যেতে হলে তোমাকে প্রথমে বিধি মার্গ আশ্রয় করতে হবে। তুমি যদি রান্না করে ভগবানের সেবা না দাও, তো মনে মনে তুমি কি করে রান্না করবে আর ভগবানের সেবা দেবে? আগে নিজে হাতে করতে হবে, তারপরে মনে মনে চিন্তা আসে।
কৃষ্ণ অবতারের মুখ্য কারণ হল রাগ মার্গে ভক্তি ধর্ম করিতে প্রচার। দেহের দ্বারা সেবা নাই, আসল সেবা হলো মনের দ্বারা। মনই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। মন যখন গোবিন্দের সেবায় নিযুক্ত হবে, গোবিন্দের সেবায় ডুবে যাবে, তখনই তুমি প্রকৃত আনন্দ পাবে। কিন্তু দেহের দ্বারা সেবা করছো, মন গোবিন্দের চরণে নেই, তাহলে জানবে প্রকৃত সেবা হবে, আনন্দ পাবে। শাস্ত্রে অনেক বিধি নিয়ম, কেন? এই মনটাকে বিষয় থেকে মুক্ত করে ভগবানের সেবায় লাগানোর জন্য। বলো রাধা রানী কি। এই জন্য বলছে আগে দেহের দ্বারা সেবা কর, তারপরে মন সেবা করবে। দেহের দ্বারা যতক্ষণ না সেবা হবে, মন কিন্তু সেবা করবে। তাই প্রথমে বিধি মার্গ, তারপরে রাগ। ভগবান শ্রীকৃষ্ণ রাগমার্গ প্রচার করলেন, আর কলিযুগে সচিনন্দন গৌরহরি এসে বিধি মার্গে জগৎকে শিক্ষা দিলেন। এই হলো দুটি অবতারের মধ্যে পার্থক্য। আপনি আচরি ধর্ম জীবের শিক্ষায়, ওটা কিন্তু দাপর যুগে হয়নি। দাপর যুগে এসেছেন লীলা করতে, ওই জন্য তাকে বলা হয় লীলা পুরুষোত্তম। তিনি রাগ মার্গ প্রচার করছেন। দাপর যুগে বিধি মার্গ কৃষ্ণ দেখাননি। খুব মন দিয়ে শুনবে, দুটি যুগের কথা হবে, দাপর যুগ আর কলি যুগ। ভাগবত সপ্তাহে শুধু দাপর যুগের গল্প হয়, কলি যুগের কথা আসে না। কিন্তু এই 7 দিন দাপর যুগের সঙ্গে কলি যুগের কথা আসে, তাহলে পার্থক্যটা বোঝা যায় কেন কলিযুগ শ্রেষ্ঠ। ভগবান লীলা করলেন দাপর যুগে, কিন্তু আচরণ করে শিক্ষা দিলেন কলিযুগে। কারণ আচরণ না করলে জীব শিখবে না। গীতায় ভগবান এই কথা বলেছেন, যদ যাধ্যাত উরুগায় বিভাবয়ন্তি যদ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদ্দেবেতর জনঃ সযৎপ্রমাণং কুরুতে লোকস্তৎ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যে আচরণ করে, অন্যান্যরা সেটা অনুসরণ করে। তাই ভগবান হয়ে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিধি মার্গ আশ্রয় করলেন কলিযুগে এসে। এই হলো দুটি অবতারের মধ্যে পার্থক্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর আমার গৌর হরি হলেন প্রেম পুরুষোত্তম। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর সচিনন্দন গৌর হরি তিনি হলেন প্রেম পুরুষোত্তম। আবির্ভাবের কারণ, কলিযুগে আসার কারণটা কি? দাপর যুগে এলেন দুটি কারণ, কলিযুগে 3টি কারণ। ভগবান যুগে যুগে কেন আসেন? পরিত্রাণায় সাধনম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান গীতায় বললেন, অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি 3টি কারণে জগতে আসি। কি কি? পরিত্রাণায় সাধনম, যারা আমার ভক্ত তাদেরকে রক্ষা করার জন্য, যারা অভক্ত অসুর তাদেরকে বিনাশ করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য আমি আসি।
এই আমার অবতারের কারণ। তো ভগবান কলিযুগে কেন গেছেন? তো বলছেন এছাড়াও আরো অনেক কারণ আছে। কলিযুগেও ভক্তকে রক্ষা করেছেন, কিন্তু অসুরকে তিনি বিনাশ করেন। কলিযুগের কারণটি পুরো আলাদা। বিনাশায় দুষ্কৃতম, এ কথা কৃষ্ণ বলেছেন, কিন্তু সেই কৃষ্ণ যখন গৌর হয়ে এলেন জগাই মাধাইকে বিনাশ করেছেন। বলো, বিনাশায় দুষ্কৃতম যদি হয় সেই কথা দাপর যুগেই শেষ। বাগাসুর, ধেনুকাসুর, কংস কত অসুরকে মারলেন, কিন্তু গৌর অবতারে অসুর মারতে যদি কলিযুগে আসবেন তাহলে জগাই মাধাইকে তিনি মারলেন না কেন? মহাজন বলছেন না গো, ওই গীতার কথা কলিযুগে ভগবান নিজেই পালন করেন। বিনাশায় দুষ্কৃতম কোথায়? কলিযুগে কোন অসুরকে মারলেন ভগবান? মেরেছে? একটা অসুর মেরেছে? কোন অসুরকে কলিযুগে মারলেন না। বিনাশ দুষ্কৃতম কলিযুগে কিন্তু নেই, বিনাশায় দুষ্কৃতম। ওই জন্যে কলিযুগ শেষ। এখানে ভগবান জীব হত্যা করতে আসেন, অসুরকে হত্যা করতে, বধ করতে আসেন। কলিযুগে এসেছেন উদ্ধার করতে। ওই জন্যে কলিযুগে যারা জন্ম নিয়েছে না, গৌর হরির চরণে শরণ নিলে, গৌর কথা শ্রবণ করলে, গৌরের আনা হরিনাম আশ্রয় করলে অনায়াসে উদ্ধার হয়ে ভগবানের ধামে চলে যাবে। এই 7 দিন আমরা উদ্ধার হওয়ার কথা শুনবো, যে কথা শুনলে উদ্ধার হয়ে যাবে। দাপর যুগের সঙ্গে কলিযুগের এইখানেই পার্থক্য। যে কথা ভগবান গীতায় বলেছেন সে কথা কিন্তু কলিযুগে উল্টো হয়ে গেছে, হয়নি? একটা অসুরকে তিনি মেরে রক্ষা করতেন, একটা অসুরকে মারলেন। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম। তাই কলিযুগ ধন্য যুগ। এই যুগে ভগবান এসেছেন জীবকে উদ্ধারের জন্য। যারা কলিযুগে জন্ম নিয়ে কিঞ্চিত মাত্র ভগবানের চরণে শরণ নিয়ে ভজন করবে, তারা উদ্ধার হবেই হবে। গৌর কথা যারা শ্রবণ করবে তারা উদ্ধার হবেই হবে। গৌর চরণে যারা শরণ নেবে তারা উদ্ধার হবেই হবে। ওই জন্য ভগবান কাউকে বধ করেননি, হত্যা করেন, উদ্ধার করেন। কিন্তু তিনি এলেন কেন? প্রথম কারণ, মুখ্য কারণ, রাধায়াঃ প্রণয় মহিমা বিদৃশ। শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কেমন দাপর যুগে বুঝতে পারে। আমারই বা রূপের মাধুর্য কেমন দাপর যুগে বুঝতে পারে। আর আমাকে রাধারানী ভালোবেসে যে সুখ পাই, সেই সুখ কেমন এইটাও তিনি বুঝতে পারেননি দাপর যুগে। খুব মন দিয়ে শুনবে মা। গৌর অবতারের 3টি কারণ কি কি?